আমি তো 1 মন কি সবাইরে দেয়া যায় ভাই। তো 1 মন সবাইকে দিবেন না? না, যে পাশে থাকবো দায়িত্ব দেব তাদের। তো 1 মন সবাইকে দিলে কি হয়েছে? 1 মন তো সবাইরে দেয়া যায় না, 1 মন তো একজনকেই দেয়া যায়। মানে একজনকে দেওয়া যায়। তো আপনি তো অনেক লম্বা, স্মার্ট, সুন্দর। সুন্দর হলে কি হবে ভাই? তো আপনার কি বিয়ে হয়েছে? না ভাই, বিয়ে হয়নি। আচ্ছা, তো আপনার বিয়ে হয়নি, আপনি এই বয়সে প্রতিবেদনের মাঝে হাজির হলেন, কারণ কি বোন? অনেক কষ্টে করে আইছি ভাই। আপনার বয়স কত হবে? হুম? বয়স কত হবে? 18। 18 বছর। তো 18 বছর তো সুন্দর বয়স। এই বয়স তো মানে উড়নের বয়স। পুরনো তো আসলে আপনি কি হবে ভাই? না উড়ে প্রতিবেদনের মাঝে এসে ধরা দিয়েছেন, কারণ কি? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। তো দর্শক, দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী অপরূপা দাঁড়িয়ে আছে, তার জীবনের গল্প শুনবো, তিনি কি বলতে চায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো। আচ্ছা, কি নাম বোন আপনার? নূপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো নূপুর বোন, এই যে কি কারণে আমাদের ক্যামেরার সামনে এসেছেন বলবেন? অনেক কষ্টে করে আইছি, কষ্ট। আচ্ছা আগে আম্মু ছিল, আচ্ছা আচ্ছা, না শরম পাওয়ার কিছু নাই। আম্মু আগে ছিল, কাজ করতে যায়, শরীর থেকে পড়ে যায়, অনেকটাই অসুস্থ হয়ে পড়ে, কোনো কাজ করতে পারে না, তার জন্য আমি মানুষের বাসায় কাজ করে সংসার চলে। আচ্ছা, মানে মাসের বাসায় কাজ করেন। অনেক কষ্টে করে আইছি। মানে কষ্ট তো বুঝেছি, কষ্ট ছাড়া আমাদের ভিডিওর মাঝে কেউ আসে না, সব দুঃখ নিয়ে আমাদের ভিডিওর মাঝে আসে। তো বোন, আপনি কি এমন কষ্ট নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন, সেই কষ্টের কথা বলেন, দর্শকের শুনে বিবেচনা করবে। অনেক কষ্ট করে আইছি ভাই, বললাম যে আমার ফ্যামিলিতে কেউ নাই, আমি আছি আর ছোট একটা ভাই আছে আর আম্মু আছে। মানে আম্মু আগে কাজ করে খাওয়াইতো, এখন অনেকটাই অসুস্থ হয়ে পড়ে, আচ্ছা বলেন। অনেকটাই অসুস্থ হয়ে পড়ে, তখন আমি কাজ করে খাওয়াই। এখন ভালো একটা মনের মানুষের লিগে আইছি, বুড়া হোক জোয়ান হোক কোনো সমস্যা নেই, যে পাশে থাকবো দায়িত্ব নেবো, এমন একটা মানুষ চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বাবা কি করে বোন? বাবা নাই, ছোটবেলা ফেলে দিয়ে গেছে রে বাবা। কোথায় গেছে? বিয়া করতো এক ছেলের লগে, তখন ছোট ছিলাম, ফেলে দিয়ে ভাইগে গেছে গা। তো আমাদের খোঁজ খবর নেয় না, আমরাও যাই না। তো আপনার বাবা পরকিয়া করতো? হুম, আচ্ছা, তো আপনি কিভাবে জেনেছেন? আম্মু বলতো এটাই। আচ্ছা আচ্ছা, তখন আপনার বয়স কত ছিল? তখন অনেকটাই ছোট ছিলাম। তো এটা শুনেছেন কখন? এখন শুনছি অনেক আগেই আম্মুর কাছে, আম্মুরা যখন বাবার কাছে জিজ্ঞাসা করছে তখনই বলছে। আচ্ছা আচ্ছা। তো এই পরকিয়া করে চলে গেছে, জিনিসটা খারাপ না? খারাপ হলে কি হবে? তো এই জিনিসটা, এই যে আপনি মিডিয়াতে প্রচার করতেছেন, জিনিসটা কেমন দেখা যায় বলেন তো? খারাপই দেখা যায়, এখন কি করবো ভাই? যেটা সত্য সেটা বলেছেন, তারপরে অনেকে শুনে হপায় আপনাকে মন দিতে চাইবো যে বাবা খারাপ কাজ করে, হপায় এই মেয়েকে আমি কেমনে বিয়ে শাদী করি। এখন ভাই এটা কেমনে বলবো? এখন আমি তো অনেক ইসে করে আসিনি, আমি অনেক কষ্টে, যেটা সত্যি আমি সেটাই বলছি, না, মিথ্যা কথা তো বলি। আপনি সত্য বলেছেন দেখে তো এই কথা আমি বললাম, ঠিক না? অনেকে তো মিথ্যা ঢেকে রাখে যে আমার বাবা চলে গেছে শেষ, আমার বাবা পরকিয়া করেছে, সব কথা তো কেউ বলতে চায় না। যেহেতু আপনি বলেছেন তাই এত কথা বললাম আমি, বুঝেছেন? যে খারাপ হলো তো বাবা, ঠিক না, চলে গেছে, থাক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো বর্তমানে কোথায় আছেন আপনি? হুম? কোথায় থাকেন? নবীনগর থাকে। আচ্ছা আচ্ছা, এমনি কি লেখাপড়া করেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন কি চিন্তা করছেন নিজেকে নিজে নিয়ে? নিজেকে নিয়ে ভালো একটা মানুষ চাই, যে আমার পাশে থাকবো, দায়িত্ব নেব, এরকম একটা মানুষ চাই, যে না করবো, আমার লোক বেইমানি না করবো, এমন একটা মানুষ, বুড়া হোক জোয়ান হোক কোনো সমস্যা নেই আমার, যে আমার পাশে থাকবো, দায়িত্ব নেবো, এমন একটা মানুষ চাই। আচ্ছা আচ্ছা। তো বোন, আপনি দেখতে অনেক সুন্দর, আপনাকে যে পাইবো সেই তো আপনাকে ছাড়বে না, তখন কি করবেন? তো কি একজনকে দিয়েছেন? দেই নাই ভাই, এখন দেব। আচ্ছা, তো দিবেন? থাকবো, দায়িত্ব নেবো। তো একজনকে কি দিবেন? কি দেবো ভাই? যে পাশে থাকবো, দায়িত্ব নেবো, কথা বললেই তো বুঝবো। আচ্ছা আচ্ছা, কি ভালোবাসা হুম, নাকি অন্য কিছু? না ভাই, ভালোবাসে, সবই দেবো, কথা বললেই তো বুঝবো। আচ্ছা আচ্ছা, সব দিবেন মানে আবার? সব দেবো, ভালোবাসা দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। জীবনের গল্প শুনলেন, যদি আবার কোন দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন। দর্শক, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার দিয়ে আমার সাথে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।